ছাট ও মুনাফার বন্টনের মধ্যে পার্থক্য। প্রথমে থাকবে বিষয়, তারপর মুনাফার ছাট, তারপর থাকছে মুনাফার বন্টন। ফার্স্ট পয়েন্ট হবে প্রকৃতি। মুনাফার বন্টন হলো অংশীদারদের সঞ্চিতি বা সংস্থান, কিন্তু মুনাফার ছাট হলো অংশীদারদের খরচ বা ক্ষতি। এরপর দ্বিতীয় নম্বর পয়েন্ট হবে ধার্যের স্থান। মুনাফার ছাট বা চার্জ এগেইনস্ট প্রফিট ধার্য করা হয় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা লাভ ক্ষতি হিসাবে, কিন্তু মুনাফার বন্টন ধার্য করা হয় প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে। 3 নম্বর স্থান হবে বাধ্যবাধকতা। কারবারের মুনাফা না হলেও মুনাফার ছাড় ধার্য করা বাধ্যতামূলক, কিন্তু যদি কারবারের মুনাফা না হয় তাহলে মুনাফার বন্টন ধার্য করা বাধ্যতামূলক নয়। 4 নম্বর পয়েন্ট হবে লভ্যাংশ বন্টন। মুনাফার ছাড় দ্বারা সৃষ্ট সঞ্চিতির দ্বারা লভ্যাংশ বন্টন করা যায় না, কিন্তু মুনাফার বন্টন দ্বারা সৃষ্ট সঞ্চিতির মাধ্যমে লভ্যাংশ বন্টন করা যায়। 5 নম্বর পয়েন্ট হবে লাভ নির্ণয়। মুনাফার ছাড় যদি গ্রস প্রফিট থেকে বাদ না দেওয়া হয় তাহলে নেট প্রফিট নির্ণয় করা যাবে না, অর্থাৎ গ্রস প্রফিট থেকে চার্জ এগেইনস্ট প্রফিট বাদ দেওয়ার পরই নেট প্রফিট নির্ণীত হয়। নেট প্রফিট থেকে মুনাফার বন্টনগুলি বাদ দেওয়ার পরেই বন্টনযোগ্য মুনাফা নির্ণীত হয়। 6 নম্বর পয়েন্ট হচ্ছে প্রকৃত রূপ। মুনাফার ছাট হচ্ছে আসলে ভবিষ্যৎ ব্যবস্থা এবং মুনাফার বন্টন হলো আসলে সঞ্চিতি।